বাংলাদেশ আজকে পুরোপুরি অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। অস্ট্রেলিয়ান ভাইয়েরা, তোমরা আমাদেরকে যেমন ভাবে খেলাবে আমরা তেমন ভাবেই খেলবো, যেমন ভাবে তোমরা আমাদেরকে হারাবে তেমন ভাবেই আমরা হারবো। আমাদের কোনো ইচ্ছা নেই। হ্যাঁ বন্ধুগণ, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার এই যে টি-20 সিরিজ হলো, 3 ম্যাচে 3টেতেই বাংলাদেশ হারলো। প্রথম দিকে মনে হচ্ছিল যেভাবে ওয়ানডে ক্রিকেটে টানা 2টি ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ জিতেছিল, টি-20 ম্যাচ তো জিতবেই, সিরিজও জিতবে বাংলাদেশ আমি মনে করেছিলাম, কিন্তু সিরিজ তো বাদ দেন, একটা ম্যাচ জিততে পারেনি। দ্বিতীয় ম্যাচ কন্টেস্ট হয়েছিল, অস্ট্রেলিয়া রান করেছিল অনেক, 196, সেই রান বাংলাদেশ চেস করে দিয়েছিল, নিজেদের ভুলে চেস করতে পারেনি, 7 রানে হেরেছিল। তারপরে আজকে টসে জিতে ব্যাটিং নিয়েছে, ব্যাটিং করার ক্ষমতা নেই, জানে যে ভাই আমাদের বোলিং শক্তিশালী, প্রথমে বোলিংটাই করি। প্রথম ম্যাচে ব্যাটিং নিয়েছিল, 19 ওভারে 132 রানে 31 রানে অল আউট বাংলাদেশ, সেই ম্যাচ হেরে যায়। আবার আজকে 109 রান 20 ওভারে 8 উইকেট হারিয়ে তহিদ হৃদয় ক্যাপ্টেন, জোরে একটা হাততালি। 51 বলে 61, কোনোভাবেই এটা টি-20 ইনিংস না, কিন্তু এই 61 রান করেছে বলে বাংলাদেশ 109 রান করতে পেরেছে, না হলে হয়তো 70 রানে অল আউট হয়ে যেত। তহিদ হৃদয় বাদে কোনো ব্যাটসম্যান রান করতে পারেনি। ব্যাটসম্যান তো আছে, তানজিদ তামিম 5, সাইফ হাসান 1, পারভেজ হোসেন ইমন 1। পারভেজ হোসেন ইমন 13 বলে 1 রান, সাইফ হাসান 9 বলে 1 রান। পাওয়ার প্লের ঘটনা, কিন্তু তারা এইভাবে টিকেছে। তহিদ হৃদয় খেলে গেছে, ভালো খেলেছে, খারাপ বলা যাবে না। নুরুল হাসান সোহান 6 রান 8 বলে, শামীম হোসেন পাটোয়ারি 0 রান 5 বলে। শেষের দিকে রিশাদ হোসেন আমি মনে করি অন্যান্য ব্যাটসম্যান থেকেও ভালো করেছে রিশাদ হোসেন। তো এইবার 109 রান যখন করেছে তখনই তো বাংলাদেশ হেরে গেছে। এই রান চেস করতে গিয়ে মিচেল মার্শ 60 রান করে একাই মনে করেন একরকম ম্যাচটা একতরফা করে দিয়েছে। তো বাংলাদেশ শুধু এই তৃতীয় টি-20 ম্যাচটা হারলো না, হোয়াইট ওয়াশ হলো। সিরিজ তো এর আগেই হেরে গিয়েছিল। তো বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার এই যে সিরিজ, এই সিরিজ অস্ট্রেলিয়া জিতবে এটা কিন্তু আমিও কল্পনা করিনি, কারণ বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে খেলছে, আর ঘরের মাটির অ্যাডভান্টেজ বাংলাদেশ নিতে পারলো না মানে পারলোই না। এই সিরিজ যদি অস্ট্রেলিয়া হারতো তাও মানা যেত, যে অস্ট্রেলিয়ার কন্ডিশনে অস্ট্রেলিয়ার মতো টিম হয় না। কিন্তু অস্ট্রেলিয়ান টিম ওয়ানডে ক্রিকেটে যতটা ভালো অতটা কিন্তু টি-20তে ভালো না। কিন্তু অস্ট্রেলিয়া ওয়ানডেতে হেরে গেল, কারণ মিরপুরে খেলা ছিল, আর টি-20 মিরপুরে হয়নি। মিরপুরে হলে হয়তো রেজাল্ট অন্যরকম হলেও হতে পারতো। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তবে বাংলাদেশের ব্যাটিং সত্যি ভালো হয়নি, বাংলাদেশের বোলার ভালো ছিল। শরীফুল ইসলাম, নাহিদ রানা, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, সাইফ হাসান 1 ওভার বল করেছে। তো বলার তো ভালো ছিল। আজকে মুস্তাফিজুর রহমান না থাকলেও বোলিং অপশন একেবারে খারাপ ছিল না। তো বলারদেরকে কমসে কম রান তো দিতে হবে, 160-70 না করলে আটকানো সম্ভব না, সেটাই হয়েছে। তো 28 জুন থেকে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের শুরু হচ্ছে। প্রথমে হবে 1টি টেস্ট, তারপরে 3টি ওয়ানডে, তারপরে 3টি টি-20। আশা করি জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশ ভালো করবে। প্রত্যেকটা ম্যাচই জেতা উচিত, কারণ জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের যখন ম্যাচ হয় বাংলাদেশ একটু ভারী পড়ে জিম্বাবুয়ের কাছে। যাই হোক বন্ধুগণ, আপনাদের মতামত জানাবেন। অস্ট্রেলিয়া আসলো বাংলাদেশে, ওয়ানডে সিরিজ হারলেও টি-20 সিরিজ বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে ট্রফি নিয়ে অস্ট্রেলিয়া বাড়ি ফিরবে। যদি টি-20 সিরিজে আটকানো যেত তাহলে বাংলাদেশের জন্য এটা অনেক বড় সফলতা হতো এবং অস্ট্রেলিয়ার জন্য হতো লজ্জার বিষয়। ভালো থাকবেন সবাই।